গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা আজকের হোম মিটিং শুরু করছি। তো প্রথমেই আজকের হোম মিটিংয়ে যাকে ডেকে নেব তিনি হচ্ছেন প্রকাশ পাল। প্রকাশ পাল আমাদেরকে বিজনেস ওভারভিউ সম্পর্কে বলবে। তারপরে আমরা তার পরবর্তী যে স্পিকার তাকে ডেকে নেব মালদা থেকে পম্পা বেগম। উনি আমাদেরকে যে অ্যামওয়ে প্রোডাক্ট নলেজ, সেই প্রোডাক্ট নলেজ সম্পর্কে শেয়ার করবেন। এবং আমরা শেষে ডেকে নেব সবর কুমার রায় কালিয়াগঞ্জ থেকে। উনি আমাদের সিস্টেমের উপরে প্রোডাক্ট সিস্টেমের উপরে নলেজ শেয়ার করবেন। তো আমরা প্রথমেই ডেকে নিই প্রকাশ কুমার পালকে মালদা থেকে। তো প্রকাশ, স্ক্রিনে আয়, স্ক্রিনে এসে প্ল্যানটা শো কর। হ্যাঁ, আমার নাম প্রকাশ কুমার পাল, আমার বাড়ি মালদায়। আমার আপলাইন প্রদ্যুৎ কুমার পাল এবং সুমনা ব্যানার্জি, এবং মেন্টর আপলাইন সেম। তো বিষয়টা হচ্ছে বিজনেস ওভারভিউ, মানে আমাদের যে বিজনেস অ্যামওয়ে বিজনেস, সেই অ্যামওয়ে বিজনেসের টোটাল একটা জিস্ট আর কি, সামথিং ধারণা আর কি, যেটা বলা হয় অল্প করে সবাই যাতে বুঝতে পারে, শিফট করে সেটা আমি ওভারভিউ হিসাবে জাস্ট একটু আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি। তো অ্যাকচুয়ালি বিজনেস কি? মানুষের বিজনেস মানে ইনকামটা যে কোনো পারপাসে আমাদের ইনকাম চাই। তো ইনকাম হচ্ছে সার্ভিস করে ইনকাম করা যায়, বিজনেস যে কোনো বিজনেস করে ইনকাম করা যায়, এবং পারফরমেন্স বিভিন্ন রকম করে ইনকাম করা যায়। তাহলে আমাদের যে এই ইনকামটা হয়, সেই ইনকামটা অ্যাকচুয়ালি আমরা কতদিন করতে পারি সেটা আমাদের দেখার বিষয় আছে। কারণ আমরা ছোট থেকে কিছু না হলেও 28-30 বছর পর্যন্ত এডুকেশনের দিকে চলে যাই। তারপরে হয়তো আমরা হয়তো একটা চাকরি বা একটা ব্যবসায় হয়তো জয়েন করতে পারি। সেই ব্যবসা বা চাকরি থেকে আমরা কতদিন করতে পারি? হয়তো 30 বছর বা 35 বছর করতে পারি। 60 প্লাস বা 65 হলেই আমরা কিন্তু সেই সার্ভিস থেকে হয়তো আমরা রিটায়ার্ড হয়ে যাই বা বিজনেস থেকে হয়তো অবসর নিই। তাহলে যে এই যে আমরা একটা মানুষ হয়তো দেখা যাচ্ছে যে 70 থেকে 80 বছর বা তারও বেশি বাঁচতে পারে। তাহলে আমরা ইনকাম করছি কতদিন? আমরা ইনকাম করছি 60 বছর আ বয়স পর্যন্ত। কিন্তু ইনকামে লাগছে কতদিন? হয়তো 30 বছর। তাহলে আমরা ইনকাম করছি কত? 30 থেকে 35 বছর আমরা একটা ইনকাম করছি। তাহলে এই যে ইনকামটা, এই 30 বছর থেকে 35 বছর ইনকাম দিয়ে কিন্তু আমাদের টোটাল লাইফটা চালাতে হবে। মানে এই যে ৭০, ৭৫ বা আরো বেশি যতদিন বাঁচবো, টোটালটাই কিন্তু আমাদের এই ইনকাম থেকে ৩০-৩৫ বছরের ইনকাম থেকেই চালাতে হবে। তাহলে কিন্তু সেই ইনকামটা আমাদের একটা স্পেসিফিক বা একটা হাই লেভেলে ইনকাম করতে হবে। তো থ্যাংকস। তো তাহলে এই ইনকামটা আমরা যে করছি, সেই ইনকামটা শুধু করে তো আমরা সেভিংস করতে পারছি না। তাহলে এই ইনকামটা করে কিন্তু আমাদের খরচ হচ্ছে। কিরকম খরচ হচ্ছে? আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। আমরা যদি সারা লাইফে যদি কথা বলছি যে আমরা ৳১,০০,০০,০০০ যদি রোজগার করি, তাহলে তার 80% দেখা যাচ্ছে যে আমাদের আ বিভিন্ন পারপাসে আমাদের কিন্তু খরচ হয়ে যাচ্ছে। 20% কিন্তু আমাদের সেভিংস থাকছে। তাহলে এই যে 20 পার্সেন্ট যে সেভিংস থাকছে, সেই 20% সেভিংস অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের যে বাকি আনন্দ ফুর্তি বা বাকি যে জিনিস বা এডুকেশন, ছেলে-মেয়ে মানুষ করা, ঘর-বাড়ি বা আমাদের একটু ঘোরা, এগুলো কিন্তু আমরা সেটা কিন্তু করতে পারব না। কারণ আমাদের পুরো ইনকামের 80% টাকাই কিন্তু আ আমাদের চলে যায় এই বিভিন্ন পারপাসে, খরচে, খাওয়া-পড়া বিভিন্ন দিক দিয়ে। তাহলে আমরা কিন্তু একটা পারফেক্ট একটা এমন একটা ইনকাম করব, যে ইনকামটা দিয়ে আমাদের আ আ সারা জীবনটাও চলবে, এবং বাকি যে আমাদের লাইফের এনজয় বা ফেরা, বাড়ি, গাড়ি, শখ, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। তাহলে ফ্রেন্ডস আমরা কি করব? জাস্ট আমরা এই একটুখানি আমরা নিজেদেরকে একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে কি? আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা যে ব্যবহার করছি প্রতিনিয়ত, সেই আ জিনিসটা সব মানে একটা দোকান থেকে কিনছি, সেই দোকানটা কিন্তু আমরা জাস্ট একটু আ চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব? আমরা আমাদের নিজস্ব যে কোম্পানি বা নিজের যে প্রোডাক্ট, মানে যে কোম্পানিতে আমরা আ কাজ করব বা করছি, সেই কোম্পানির প্রোডাক্ট গুলো 100% প্রোডাক্ট গুলো ব্যবহার করব। কেন করব এটা? আ এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। একদম
মানে ওয়ার্ল্ডের মধ্যে ১ নাম্বার প্রোডাক্ট, যার জন্য কিন্তু আমরা আ এই প্রোডাক্টটা ব্যবহার করব। জাস্ট এই যদি প্রোডাক্টটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি, এই চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের তেমন কিছুই দরকার হবে না। এই চেঞ্জ করতে গেলে জাস্ট আমাদের ১৮ বছর বয়স হতে হবে। ব্যাস, একটা মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, একটা আইডি প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফ আর একটা ইমেইল। এই কয়েকটা যদি আমরা জাস্ট যদি আ আ ইন আ মানে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার সুবিধা পাবো এবং সেখান থেকে একটা ইনকামের রাস্তা পাবো। নেক্সট, তাহলে ইনকামটা কি টাইপের হবে? ইনকামটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং স্পেসিফিক ইনকাম। অ্যাক্টিভ এবং স্পেসিফিক ইনকাম আমাদের এই ইনকামটা হবে। যেমন আমি দেখুন আমরা কেমনভাবে ইনকাম করি? ধরুন যে ইনকামটা হয় আমাদের আ লিমিটেড একটা রেট থাকে। মানে লিমিটেড একটা ইনকাম থাকে এবং লিমিটেড একটা রেট থাকে। আ এবং লিমিটেড টাইম থাকে। মানে আমরা যতটুকু লিমিটেড টাইম দিতে পারি সেই টাইম অনুযায়ী রেট, মানে ইনকামের যে একটা আ রেট, সেই রেটের সঙ্গে কিন্তু আমাদের টোটাল ইনকামটা হয়। তার মানে কি? আমাদের টোটালটাই হচ্ছে ইনকাম হচ্ছে লিমিটেড। মানে টাইমটাও আমাদের লিমিটেড, কারণ ২৪ ঘন্টার বেশি আমরা পারব না কাজ করতে। কিন্তু ২৪ ঘন্টা তো কেউ করতে পারে না। তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা আমাদের একটা টাইম দিতে হয়। তাহলে ঘন্টা পিছু একটা রেট থাকে যে আমার ঘন্টায় এতটা রেট ইনকামের। সেই অনুযায়ী আমাদের মান্থলি বা ইয়ারলি কিন্তু একটা লিমিটেড ইনকাম থাকে। কিন্তু তার বাইরে কিন্তু আমরা আ ইনকাম করতে পারি না। কিন্তু ফ্রেন্ডস, আমাদের যে এই কোম্পানি, সেই কোম্পানির কিন্তু ইনকামটা আনলিমিটেড। আপনি যেমন ইনকাম করতে চান তেমন আনলিমিটেড ইনকাম হবে। আ রেট লিমিটেড হোক, কিন্তু আমরা আ আনলিমিটেড টাইমটা ইউজ করতে পারবো। কারণ একটা অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা যেহেতু টাইমটা আমরা আনলিমিটেড করতে পারবো। কারণ আমরা যদি ১০ ঘন্টার বদলে যদি আমরা ২০ ঘন্টা, ২০ ঘন্টার বদলে যদি ৩০ ঘন্টা যদি আমরা টাইমটাকে যদি আমরা আ বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ইনকামটাও কিন্তু আনলিমিটেড হবে। তো এই ইনকামটা কেমন? যেমন ধরুন যে আ আ উম আম বিশ্বের এই সমস্ত বিশ্বের যে সমস্ত ব্যক্তিরা মানে আ এক কথায় মানে আ অর্থবান বা অর্থ উপভোগ করে, তার 95% মানুষ কিন্তু এই হচ্ছে বিশ্বের আ মানে আ অর্থবান। মানে 95% ই অর্থবান। কারণ এরা সময় কিনে নেয় টাকা দিয়ে। সময় কিনে নেওয়ার ফলে কি হয়? মানে 95 সম্পত্তির মালিক হয় মাত্র 5% লোক। কিন্তু যারা আ মানে টাইমটাকে কিনতে পারে না, শুধু সময়টাকে বা মানে বিক্রি করে ইনকাম করে, তারা এই বিশ্বের 5% সম্পত্তির অধিকারী হয়। তাই আমরা কিন্তু সময়টা যদি কিনতে পারি, তাহলে কিন্তু আমাদের ইনকামটাও কিন্তু আমরা আর্নটা বাড়াতে পারি। তো এটা কেমন? আইটিবি আ এইচবি আ ইন্টারন্যাশনাল, এই বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বিজনেস। মানে শুধু আমাদের ভারতে চলছে তা না। ১১০ টা কান্ট্রিরও বেশি আ দেশে কিন্তু এই বিজনেসটা চলছে। এই বিজনেসটা টেনশন ফ্রি। মানে টেনশন ফ্রি মানে আপনি যেকোনো অবসর টাইমে রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে যখন খুশি তখন সময় দিতে পারবেন এবং আপনি এই বিজনেসটা করতে পারবেন। হোম বেসড বিজনেস। হোম মন আপনি বাড়ি থেকে আপনি এই বিজনেসটা করতে পারবেন। হোম বেসড বিজনেস। আপনি দোকানও করতে হবে না কোথাও, কারো বাড়িতেও যেতে হবে না। কাউকে মানে ইয়াও করতে হবে না। কিন্তু আপনি নিজে ব্যবহার করবেন। ব্যবহারের মাধ্যমে দিয়ে এই বিজনেসটা আর্ন করতে পারেন। এই বিজনেসটা আ অপরচুনিটি কিরকম? এটা হচ্ছে মানি। আপনি আনলিমিটেড মানি ইনকাম করতে পারেন কিন্তু এখান থেকে। টাইমটাও আপনি আনলিমিটেড আপনার জন্য ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি নিজে একা খাটেন তাহলে দেখা যাবে যে আপনি ১০ থেকে ১২ ঘন্টা খাটতে পারছেন। কিন্তু আপনার যদি একটা অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশন এর মাধ্যমে কিন্তু আপনি আপনার সময়টাকে কিন্তু বাড়াতে পারেন।
তার জন্য আনলিমিটেড টাইম কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন। হেলথ মানে আপনার এই বিজনেসে মানে হেলথ মানে বাড়ির যে একটা হেলথ মানে সেই হেলথ মানে করতে পারবে আরকি। মানে বাড়ির সমস্ত মানুষের একটা হেলথ এর সাহায্য করতে পারবে এবং রিঅর্গানাইজেশন বা আইডেন্টি প্রুফ আপনি সমাজের একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসাবে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হতে পারেন এই বিজনেস এর মাধ্যম দিয়ে এবং আপনার যদি ড্রিম বা লক্ষ্য যদি ভালো থাকে তাহলে আপনি বিনা খরচে ওয়ার্ল্ড ট্রিপ করতে পারেন। মানে অনেক দেশ ঘুরতেও পারবেন। ফ্যামিলি এবং নেক্সট জেনারেশন মানে আপনার যে নেক্সট জেনারেশন আসবে সেই জেনারেশনকেও কিন্তু আপনি আপনার এই বিজনেসটা অপরচুনিটিটা আপনি দিয়ে যেতে পারবেন। যা এই বিজনেসটা করে অনেকটাই সাকসেসফুল হতে পারে। এই বিজনেসটা আ আ ১৯৯৫ সালে কিন্তু আ শুরু হয়। এই বিজনেসটা ১৯৯৫ সালে শুরু হয়েছে কোথায়? আমেরিকা। কিন্তু আমাদের ভারতবর্ষে এসছে ১৯৯৮ সালে। ১৯৯৮ সালে ভারতবর্ষে কিন্তু শুরু হয়েছে। এখানে ১৭২ মানে ১৭২ এর উপরেও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে এবং হাজারেরও বেশি কিন্তু সায়েন্টিফিক আছেন যারা অনর্গল রিসার্চ করে যাচ্ছেন। এই বিজনেসটা আ আমাদের আ নিজস্ব অর্গানিক পদ্ধতিতে এদের নিজস্ব আ আ আ জায়গায় কিন্তু সমস্ত প্রোডাক্ট উৎপাদন করে তারপরেই কিন্তু আমাদের আ দেওয়া হয়। মার্কেট ইন ইন্ডিয়া মানে এটা ইন্ডিয়াতে মানে প্রচুর পরিমাণে বর্তমানে আ এখন বর্তমানে ব্যবসাটা চলছে। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না টোটাল ইন্ডিয়াতে ব্যবসা চলছে। এটা আ মানে এনভায়রনমেন্ট মানে এই ব্যবসাটা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট এর উপরেও কিন্তু আমরা মানে কোম্পানি কিন্তু এটা ইয়ে করেছে। ক্লিন মানে এনভায়রনমেন্ট এর কোনো ক্ষতি করবে না। এবং বর্তমানে ডিজিটাল টেকনোলজির মাধ্যমেও কিন্তু আপনার এই বিজনেসটা করা যায়। এবং বিশেষ করে মেয়েদের বাড়ির অনেক মেয়েরা আছে যারা হয়তো দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে বেরোতে পারে না বা বাড়ির কোনো কাজে থেকে যায়। সারা জীবন কিন্তু বাড়িতেই কিন্তু তারা সীমাবদ্ধ থাকে। তারাও কিন্তু এই বিজনেসে এসে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারে কিন্তু। এবং এই ব্যবসাটা এইজন্যই আমাদের সবচাইতে বেটার কেন? আপনার সমস্ত কিছু কিন্তু ব্যাংকিং পদ্ধতিতে কিন্তু হয়। আপনার মাল প্রোডাক্ট বা যেকোনো প্রোডাক্ট কিনুন, আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে এবং আপনার যেটা পাওনা, আপনার যেটা কমিশন, আপনার যেটা আ পয়সা সেটা আপনাকে কিন্তু ডাইরেক্ট না দিয়ে কিন্তু ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। যার কারণে এই কোম্পানির কোন রকম মানে রিস্ক নেই। হয় অ্যামওয়ে। তাহলে অ্যামওয়ে কেন করব? এটা একটা প্রশ্ন। ও সবই তো বুঝলাম। এবার অ্যামওয়েটা কেন করব? তাহলে যেকোনো কিছু করার পেছনে তো আমাদের কিছু যুক্তি থাকে। তাহলে আ তার কিছু একটা ভালো দিক যদি আমরা পাই, তাহলে আমরা সেটা করতেই পারি। কেন করব? সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। মানে কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এই কোম্পানিতে দেওয়া হয়। ইনকাম পোটেনশিয়াল মানে আপনি যেমন ইনকাম করতে চান ঠিক তেমনই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যেমন আপনি বিজনেস করবেন তেমন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ফ্লেক্সিবল মানে একদম ইজিলি আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনার নিজের সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গা হবে এবং আপনি সেই জায়গায় আপনি কিন্তু আপনাকে চিনবে এই ব্যবসার মাধ্যমে দিয়ে ১০ জন আপনাকে চিনবে যে না আপনি এই ব্যবসার মাধ্যম দিয়ে এতটা ডেভেলপ করেছেন এবং আপনি নিজে কিন্তু এই ব্যবসার মাধ্যমে যদি ডেভেলপ করেন তাহলে কিন্তু বিদেশ ট্যুর পর্যন্ত আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। তো একটা জাস্ট আমি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে 2, 3, 4, 4, 6 তাহলে এই 2, 3, 4, 4, 6 টা আসলে কি? সেটা আমি একটু জাস্ট আলোচনা করছি। 2 মানে 2 টাইপ মার্কেট, 3 মানে 3 টাইপ ইনকাম, 4, 4 প্যাটেন্ট মানে পার্টনারশিপ 4 পার্টনারশিপ বিজনেস, 4 ক্যাটেগরির প্রোডাক্ট, 6 টাইপ ওয়ার্ক মানে আপনার
এই যে বিজনেস, সেই বিজনেসটা হচ্ছে টু টাইপ মার্কেট। তাহলে কি টাইপের? টু টাইপ। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেট। তাহলে ডাইরেক্ট সেলিং মার্কেট আর টু টাইপ মার্কেটের মধ্যে ডিফারেন্সটা কি? আহ, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং যেটা, সেটা কিন্তু আমাদের একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিন্তু আমরা কাস্টমারের হাতে কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। আমাদের বিজনেসটা কিন্তু তাই। একদম কাস্টমার আপনার কোম্পানির কাছ থেকে একদম কাস্টমারের হাতে পৌঁছে যাবে। যার কারণে কি হয়? যে আমরা যে মিডল ম্যান, যেমন আ আ ট্র্যাডিশনাল যে বিজনেস, সেই বিজনেসে কি হয়? একটা রিটেলার থাকে, রিটেলার থেকে হোলসেল থাকে, হোলসেল থেকে ডিস্ট্রিবিউটর থাকে, ডিস্ট্রিবিউটর থেকে আ আরো অনেক কিছু থাকে। তারপরে যায় ম্যানুফ্যাকচার। এই যে মিডল এর যে মানুষগুলো থাকে, তারা কিন্তু সামান্য পরিমাণে হলেও কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু মুনাফা কিন্তু নিয়ে নেয়। কিন্তু আমাদের কোম্পানিতে সেটা নাই। একদম ডাইরেক্ট আপনার কোম্পানি থেকে আপনার হাতে মাল পৌঁছে যাবে। যার কারণে কিন্তু মিডল এর যে অর্থটা, সেই অর্থটা কিন্তু আপনার নিজের কিন্তু আপনি নিজেই রিটার্ন পাবেন পরবর্তী নেক্সট আ মানে মাল নেওয়ার পরে। তাহলে 3 টাইপ ইনকাম। তাহলে 3 টাইপ ইনকাম বলতে ডাইরেক্ট আ ডাইরেক্ট ডিসকাউন্ট, মানে আপনি যদি কোনো মাল পারচেজ করেন, তাহলে দেখা যাবে সেই মালের উপরে 8% আপনাকে ডাইরেক্ট কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে। তারপরে আ আ ২য় ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে পারফরম্যান্স ইনকাম। আপনি যেমন বিজনেসের পারফরম্যান্স করবেন, ঠিক সেই পারফরম্যান্স অনুযায়ী আপনার কিন্তু একটা ইনকাম আসবে। এবং লিডারশিপ বোনাস ইনকাম। তাহলে এই যে 3 টাইপ ইনকামের মধ্যে কি বললাম? ডাইরেক্ট একটা পাচ্ছি, পারফরম্যান্স ও পাচ্ছি, লিডারশিপ পাচ্ছি। তাহলে এই যে পারফরম্যান্স, ২য় যেটা বলছি, এটা পারফরম্যান্সটা কেমন হয়? সেটা হচ্ছে 3, 6, 3%, 6%, 9%, 12%, 15%, 18%, আ 21%। এই হিসাবে কিন্তু আপনার কিন্তু একটা আ এক্সট্রা ইনকাম আসে। তার সঙ্গে সিএসআই আছে, বিবিআই আছে, বিএফআই আছে। ঠিক এই যে এরকম। যদি 3% যাই, তাহলে দেখা যাবে ১৬৭২ থেকে ৪১২০ টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু আমি একটা ইনকাম করতে পারি। 6% গেলে ৩৪০০ থেকে ৬০০০ পর্যন্ত আমার কিন্তু ইনকাম হতে পারে। 9% গেলে ৫,০৮০ থেকে ১১,০৫৯ টাকা পর্যন্ত আমাদের একটা ইনকাম সোর্স হতে পারে। 12% গেলে ১০,৮৩২ থেকে ২০,০৩৬ টাকা পর্যন্ত আমাদের কিন্তু ইনকাম আসতে পারে। 15% গেলে ১৭,৯৬০ টাকা থেকে ৪১,৩৪৬ টাকা পর্যন্ত কিন্তু আমাদের ইনকাম হতেই পারে। তারপরে 18% গেলে ২৯,০০০ ন ৯৬০ টাকা থেকে ৬৬,০৫৬ টাকা আসতে পারে। সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে আমরা সবাই অপেক্ষায় থাকি, সেটা হচ্ছে 21%। সেই 21% গেলে আপ টু ১,০০,০০০ পর্যন্ত আমাদের কিন্তু ইনকাম হতেই পারে। শুধুমাত্র আমাদের কিছু প্রোডাক্ট ব্যবহারের মাধ্যম দিয়ে। তো কি বললাম? আ 3 টাইপ ইনকাম, 4 পার আ টেন্স মানে বিজনেস মানে পার্টনার। মানে ৪ জন পার্টনারের মাধ্যমে এই বিজনেসটা আমরা আর্ন করতে পারি। তাহলে এই ৪ জন পার্টনার কে? সেটা আমি একজন নিজে, আমি একজন নিজে পার্টনার। আর আমাকে দেবে কোম্পানি, এমওএ কোম্পানি দেবে সমস্ত ধরনের প্রোডাক্ট। যত প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্ট আমাকে কোম্পানি দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছে। এবং বিডব্লিউডব্লিউ সিস্টেম, এডুকেশন সিস্টেম, যেটা আমাদের এই বিজনেস অর্গানাইজেশন করতে সর্বদিক থেকে অ্যাডভান্টেজ করে এবং বিজনেস সম্পর্কে সবকিছু শিক্ষা দেয়। এই বিডব্লিউডব্লিউ সিস্টেম এবং সর্বোপরি আমাদের আপলাইন বা মেন্টর। এই আমি, এমওএ কোম্পানি, বিডব্লিউডব্লিউ সিস্টেম এবং আপলাইন, আমরা যদি এই ৪ জন পার্টনারশিপ সংঘবদ্ধ হয়ে ব্যবসাটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের স্বপ্ন কিন্তু আস্তে, আস্তে একসময় পূরণ হতে অবশ্যই পারে। 4 ক্যাটেগরি প্রোডাক্ট। তাহলে কি বললাম?
4 ক্যাটাগরি, মানে আমাদের এখানে 4টি ক্যাটাগরির প্রোডাক্ট হয়। সেটা হচ্ছে কি পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, নিউট্রিলাইট কেয়ার এবং বিউটি কেয়ার। যে এই যে 4 ক্যাটাগরি প্রোডাক্ট, সেটা কিন্তু সর্বক্ষণ আমাদের সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রোডাক্ট কিছু না কিছু কিন্তু আমাদের এখান থেকে কিন্তু লাগবেই, যেটা আমরা ব্যবহার করতেই পারি এখান থেকে। তাহলেই কিন্তু আমরা কিন্তু আমাদের বিজনেসের সাকসেসে পৌঁছাতে পারি। 3 টাইপ 6 টাইপ ওয়ার্ক, মানে আমাদের এই বিজনেস করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? এই বিজনেস করতে গেলে সবচাইতে বড় প্রশ্ন সেটা হচ্ছে হোয়াই। আমরা কেন করব এই বিজনেসটা, সেটা আগে আমাদেরকে ভাবতে হবে। বিজনেস করব ঠিক আছে, কিন্তু কেন করব সেটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে, তারপরে কিন্তু আমাদের বিজনেসটা। 2 নাম্বার কি কন্টাক্ট লিস্ট, মানে করব, তারপরে কন্টাক্ট করতে হবে। মানে কাদের কন্টাক্ট? যেহেতু এটা মানুষকে নিয়ে বিজনেস, সেহেতু আমাদেরকে মানুষের লিস্ট, মানে মানুষের একটা লিস্ট তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে? তাদেরকে ইনভাইট করতে হবে। ইনভাইট করে তাহলে তাদেরকে আমরা এসটিপি, মানে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা দেখানোর জন্য আমাদের এসটিপি আকারে তাদের সামনে ধরতে হবে যে কোন প্রোডাক্টটা কতটুকু কেমন, কিভাবে ব্যবহার করতে হয়, প্রোডাক্টের ভিতরে কতটা স্বচ্ছতা আছে এবং কেন ব্যবহার করব, তা এসটিভির মাধ্যমে তাদেরকে কিন্তু আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে এবং 100% প্রোডাক্ট ইউজার হতে হবে আমাদেরকে। প্রত্যেককে 100% যদি প্রোডাক্ট আমরা ইউজার হতে পারি, তাহলেই কিন্তু আমরা কিন্তু এই বিজনেসে সাকসেস হতে পারবো। এবং সেটা হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে লার্নিং। লার্নিং আমাদের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিন্তু শিক্ষার শেষ নেই। ঠিক এখানেও কিন্তু আমাদের বিজনেসে কিন্তু লার্নিংটা আমাদের রাখতেই হবে। কেন? বিজনেস শিখতে হবে প্রথম কথা। শিখে সেই বিজনেসটা আমাকে করতে হবে। তারপরে এই বিজনেসটা আবার আমার ডাউন লাইন যারা আছে তাদেরকে কিন্তু শেখাতে হবে। লার্নিংটা আমাদের অনর্গল চালিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমাদের বিজনেসের সাকসেস অবশ্যই আসবে। ইমিউনিটি, এই বিজনেস যদি আমরা করি তাহলে কি হবে? ফিজিক্যাল ইমিউনিটি, মানে আমাদের যে মানসিক একটা ইউনিটি, সেটা কিন্তু একদম মানে স্ট্রং হবে এবং মেন্টাল ইউনিটি স্ট্রং হবে এবং ফাইনান্সিয়াল যে ইউনিটি, আমাদের যদি মানসিক ইউনিটি এবং মেন্টাল ইউনিটি এবং ফাইনান্সিয়াল ইউনিটি যদি আমাদের স্ট্রং হয়, তাহলে কিন্তু আমাদের সর্বোপরি সবার জন্য এই বিজনেসের প্রয়োজন আছে এবং এই বিজনেস আমরা করতেই পারি। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ প্রকাশকে। খুব সুন্দর প্ল্যান শো। তো হ্যাঁ, প্রকাশকে আবার একবার থ্যাংক ইউ, যে প্রকাশ যে প্ল্যানটা শো করলো বেশ সুন্দর, গুছিয়ে অনেকগুলো পয়েন্ট ওখানে কভার করেছে। এবং সেখানে সবশেষ কথা যেটা, যে বর্তমানে ফ্রেন্ডস, যে এই লকডাউন সিচুয়েশনে প্রত্যেকের মুখে কিন্তু গোটা বিশ্ব জুড়ে একটাই কথা আলোচনা হয়, সেটা হচ্ছে ইমিউনিটি। কিন্তু ফ্রেন্ড, এই বিজনেসটা, এই অ্যামওয়ে বিজনেস আমাদের কিন্তু সব ধরনের ইমিউনিটি দেয়। যে আমাদের যে নিউট্রিলাইট প্রোডাক্ট, সেই নিউট্রিলাইট প্রোডাক্ট গুলো আমাদের ফিজিক্যাল ইমিউনিটি, আমাদের ফ্যামিলির সবার ফিজিক্যাল ইমিউনিটি বজায় রাখছে। আর এই সিস্টেমের সঙ্গে আছে বিডব্লিউডব্লিউ এডুকেশন সিস্টেম। সেই বিডব্লিউডব্লিউ এডুকেশন সিস্টেম আমাদের মাইন্ডকে পজিটিভ রেখে আমাদের মেন্টাল ইমিউনিটি, মেন্টাল হেলথ, সেটাকে কিন্তু ঠিক রাখছে। আর সর্বশেষে যে অ্যামওয়ে কোম্পানি তার সমস্ত প্রোডাক্ট আমাদের দিচ্ছে মার্কেটিং করার জন্য, এবং সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে বিজনেস করে আমাদের যে ফিনান্সিয়াল ইমিউনিটি, সেটাও কিন্তু আমরা বুস্ট আপ করতে পারছি। তো প্রকাশকে আবার একবার থ্যাংক ইউ। এবার নেক্সট স্পিকারকে দেখে নেবো। যে প্রকাশ এখানে বলে গেল যে এই বিজনেসটা করতে গেলে 4 রকমের আমাদের একই ক্যাটাগরি প্রোডাক্ট আছে। তো সেই 4 রকম ক্যাটাগরি প্রোডাক্ট গুলো কি আছে, সেই প্রোডাক্ট গুলো আমরা দেখে নিই। সেই প্রোডাক্ট গুলো দেখার জন্য আমি ডেকে নিব পম্পা বেগমকে। পম্পা একটু বিজনেসটা করছি, ফুল টাইম বিজনেসটা করছি। আর আমার আপলাইন হচ্ছে বিকাশ কুমার পাল, আর মেন্টাল আপলাইন হচ্ছে প্রদ্যুৎ কুমার পাল আর সুমনা ব্যানার্জি।
আমি আজকে অ্যামওয়ের যে 4 ক্যাটাগরির যে প্রোডাক্ট আছে সেই সম্বন্ধে একটু কিছু বলবো। তো প্রথমে আমি বলি যে 4 রকমের প্রোডাক্ট পাওয়া যায়, ক্যাটাগরি 4 ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে হোম কেয়ার পাওয়া যায়, তারপরে হচ্ছে পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার এবং হেলথ কেয়ার। এছাড়াও আরো কিছু পাওয়া যায়। 8:15 9:42 প্রকাশ একটু 8:42 নিজেকে মিউট করে নে। প্রকাশ একটু নিজেকে মিউট কর। আমি, যেটা যেখান থেকে শুরু করব সেটা প্রথমে আমি হোম কেয়ার সম্বন্ধে বলছি। তো হোম কেয়ার, আমাদের হোম কেয়ারের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড প্রোডাক্ট। মানে হচ্ছে কি যে একটা গাঢ় আকারে আছে যেই জিনিস, যেই লিকুইডটাকে আমাদের জল মিশিয়ে ব্যবহার করতে হয় প্রতিটা প্রোডাক্ট। প্রথমে আমি বলি যে এস8, আমাদের প্রথমে যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে এস8 ডেলিকেট। লিকুইড কনসেন্ট্রেটেড একটা ডিটারজেন্ট হয়, একটা ডেলিকেট ইয়ে হয়, লিকুইড ডেলিকেট হয়। তো লিকুইড ডেলিকেট যেটা, সেটা হচ্ছে পশম, রেশম, এই টাইপের জামা কাপড় আর কি আমরা ওটা দিয়ে পরিষ্কার করতে পারি। আর হচ্ছে এস8 লিকুইড যেটা, এটা লিকুইড কনসেন্ট্রেটেড প্রোডাক্ট, যেটা জল মিশিয়ে এটাকেও ব্যবহার করতে হয় আমাদের। সেটা হচ্ছে কি যে এটা এটা হচ্ছে উন্নত মানের একটা ক্ষমতা আছে। এর মধ্যে আছে ডুয়াল এনজাইমের কার্যকরী ক্ষমতা, যেটা কি কাপড় চোপড়কে খুব ভালোভাবে পরিষ্কার করে। আর জল কম লাগে, খুব ভালো একটা প্রোডাক্ট আর কি। আর 3 নম্বর প্রোডাক্টটা যেটা বলবো আমি, সেটা হচ্ছে কি যে ডিশ ড্রপ। ডিশ ড্রপ আমরা থালা বাসন, যে কোনো থালা বাসন পরিষ্কার করার জন্য, এটাও একটা ঘন আকারে আসে, যেটা হচ্ছে জল মিশিয়ে আমাদের তৈরি করতে হয়। এটা হচ্ছে কি ডিশ ড্রপটা হচ্ছে, এর মধ্যে অ্যাসিড, ট্রাই অ্যাসিড ডিটারজেন্ট সিস্টেম আছে, যেটা হচ্ছে যে কোনো তেল জাতীয় জিনিস, তারপরে হচ্ছে আমিষ, দুধ, সবজির যে চর্বি টর্বি জাতীয় জিনিসগুলো থাকে, তৈলাক্ত হয়ে যায়, সেগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করতে পারে, এমনকি হাইজেনিকের ব্যবস্থাও আছে। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এলওসি। এলওসি আমাদের হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার আর কি। যে কোনো জাতীয় আমাদের প্রতিদিন ব্যবহারের জন্য যা কিছু আছে, যে কোনো সংসারে যা ফর্মুলা যুক্ত। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জুম। এটা একটা ঘন মাল্টিপারপাস স্প্রে ক্লিনার। এটা ফ্যান, তারের জাল, এই জাতীয় জিনিসগুলো পরিষ্কার করা যায়। আর পার্সু, এই পার্সু হচ্ছে একটা হচ্ছে কি যে স্যানিটাইজার করে, ভিরুসাইড, এমনকি ডিওডোরাইজার আর কি, ডিওড্রেন্ট করে, জীবাণু মুক্ত করে, খুব ভালোভাবে কাজ করে এটা। আর এরপরে হচ্ছে জুম। জুম আছে আমাদের সিলিকন অটো পলিশ, যেটা হচ্ছে আমাদের কাঠ পলিশ, গাড়ি সরঞ্জাম, অ্যালুমিনিয়াম, এরকম জাতীয় জিনিসগুলো পলিশ করতে কাজে লাগে। আর কার ওয়াশ আছে আমাদের, কার ওয়াশ করার একটা পরিষ্কার করার জন্য একটা ঘন তরল পাওয়া যায়। আর কৃষক ভাইদের জন্য একটা প্রোডাক্ট আমাদের আছে, সেটা হচ্ছে আপসা 80 বলে, যেটা যে কোনো এটা জলের সঙ্গে মিশিয়ে, সারের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়। এটা হচ্ছে কি জল ধারণ ক্ষমতাটা খুব বাড়ে। আর যে সবজির ফলন, সবজি হোক যে কোনো ফসলের আর কি, ফলনটা খুব সুন্দর বাড়ে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিউটি কেয়ারের সম্বন্ধে বলবো। বিউটি কেয়ারের আমাদের 2 রকমের রেঞ্জ হয়, একটা হচ্ছে অ্যাটিটিউড রেঞ্জ আর একটা হচ্ছে আর্টিস্টিক। তো অ্যাটিটিউড সম্বন্ধে প্রথমে বলছি। অ্যাটিটিউড রেঞ্জে হচ্ছে আমাদের ডেইলি ইউজের জন্য যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো আমি বলি। যেরকম ফেস ওয়াশ, ফেস ওয়াশ আমাদের অনেক রকমের ক্যাটাগরির আছে। যেরকম হচ্ছে কি যে নর্মাল আমাদের 2 রকমের আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে বি ব্রাইট ফেস ওয়াশ আছে, হার্বাল ফেস ওয়াশ আছে, বি ব্রাইট হার্বাল ফেস ওয়াশ। এছাড়া আছে ইনস্টা নারিশ, যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য আলাদা আর ড্রাই স্কিনের জন্য আলাদা। 2 রকমের ইনস্টা নারিশ 2 রকমের পাওয়া যায়। এটা একটা অয়েলি, একটা ড্রাই। আর ফেস ওয়াশ আর কি। আর হচ্ছে পিম্পল কন্ট্রোলের জন্য আলাদা একটা ফেস ওয়াশ পাওয়া যায়। এছাড়া আমাদের স্পেশাল যেটা কেয়ার, স্পেশাল কেয়ারের জন্য পাওয়া যায় আমাদের ফুড ক্রিম, সানস্ক্রিন পাওয়া যায়, হ্যান্ড ও বডি ক্রিমও পাওয়া যায় আমাদের স্পেশালি।
এছাড়া যদি আমরা ক্রিমের কথা বলি, আমাদের ক্রিম যেরকম হচ্ছে বি ব্রাইট রেঞ্জের একটা ক্রিম পাওয়া যায়। তারপরে ডে ক্রিম এবং নাইট ক্রিম, বি ব্রাইটের ডে ক্রিম পাওয়া যায়, আবার নাইট ক্রিম পাওয়া যায়। হার্বাল রেঞ্জেও পাওয়া যায় বি ব্রাইট নাইট ক্রিম, ডে ক্রিম পাওয়া যায়। ইনস্টা নারিশ যেটা পাওয়া যায় ডে ক্রিম, একটা অয়েলি একটা ড্রাই স্কিনের জন্য। এছাড়াও ময়েশ্চারাইজার আছে আমাদের, অ্যাটিটিউড ময়েশ্চারাইজার অয়েলি স্কিনের জন্য আলাদা, ড্রাই স্কিনের জন্য আলাদা। এছাড়া স্পেশালি মানে স্পেশাল কেয়ারের বলি, আর এমনি যেটা উইকলি যেটা আমরা ইউজ করি সেরকম আছে, যেরকম হচ্ছে কি এটা স্ক্রাব এবং মাস্ক একসঙ্গে, বি ব্রাইট হার্বালের মধ্যে এটা আমরা পাই। আর এছাড়াও আমাদের কালার্স আছে, অ্যাটিটিউডের কালার্স রেঞ্জ আছে, যেরকম হচ্ছে কি যে কালার্স এর মধ্যে আমরা পেয়ে যাই লিপস্টিক, কাজল, এই লিপস্টিক কাজল পাই। তারপরে হচ্ছে কি যে আমাদের হচ্ছে তার তার আমাদের ইয়ে আছে, কম্প্যাক্ট পাউডার আছে, সেটাও 2 রকমের কালারের পাওয়া যায়। এছাড়াও আমাদের কিন্তু ফেসিয়াল কিট আছে, যেরকম ডি10 ফেসিয়াল কিট, ফ্রুট কিট আছে ফেসিয়ালের জন্য, এটা অ্যাটিটিউড রেঞ্জের। এছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে নেল পেন্ট, আমাদের নেল পেন্ট আছে। তারপরে হচ্ছে কি যে ট্রাভেল লিপস্টিকের ট্রাভেল প্যাক আছে, যেটা হচ্ছে কি যে অনেক রকমের কালার একসঙ্গে থাকে, আর মানে একসঙ্গে 5-6 রকমের কালার থাকে, সেটা একসঙ্গে ছোট আকারে থাকে, নিয়ে যাওয়ার জন্য ট্রাভেলের জন্য যে একসঙ্গে যাওয়ার জন্য খুব ভালো আছে। তাছাড়া আইলাইনার, মাস্কারা, এছাড়াও আমরা এগুলো পেয়ে থাকি। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আর্টিস্টি রেঞ্জ। আর্টিস্টি এমন একটা রেঞ্জ, এটা অনেক এটার মধ্যেও অনেক ভাগ আছে, যেরকম এসেনশিয়াল, ইউথ এক্সটেন্ড আলট্রা, আইডিয়াল রেসিয়েন্স, ইনটেনসিভ কেয়ার, এবং আমরা আর্টিস্টির যে প্রতিটা প্রোডাক্ট আছে সেই প্রতিটা প্রোডাক্ট কিন্তু ছেলে মেয়ে সবাই একসঙ্গে ইউজ করতে পারে, কোনো অসুবিধা হয় না। এবং কি যে আর্টিস্টের যে ইয়েগুলো, প্রতিটা প্রোডাক্টই বিজ্ঞান দ্বারা পরীক্ষিত, স্কিন টেস্ট করা, এবং লোমকূপ গুলো বন্ধ করে না, যার জন্য এটা খুব সেফ প্রোডাক্ট। তো এটাতে ডেলি কেয়ারে যে প্রোডাক্ট গুলো আমরা পাই, সেটা হচ্ছে জেল ক্লিনজার পাই। আমরা নর্মালি যদি ডেলি কেয়ারের জন্য বলি, তাহলে আমরা এই যে জেল ক্লিনজার পেয়ে যাই, লাইট লোশন পেয়ে যাই, এটা লাইট লোশন। হ্যাঁ, আর সানস্ক্রিন হিসাবে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি যে মাল্টি প্রোটেক্টিং লোশন, এটা ডেলি ইউজের জন্য। ময়েশ্চারাইজার আছে, ময়েশ্চারাইজারও আমাদের ডেলি ইউজের জন্য লাগে। আর বিশেষ মানে স্পেশাল কিছু কেয়ারের জন্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পলিশিং স্ক্রাব, ক্রিমি ম্যাসাজ, ময়েশ্চার ইনসেন্ট মাস্ক। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউথ এক্সটেন্ড পাওয়ার সিস্টেম, একটা প্রোডাক্ট আছে, এক্সটেন্ড প্রোটেক্টিং লোশন, ক্রিম পাওয়া যায়, সিরাম, কনসেন্ট্রেট, এনরিচিং লোশন, এনরিচিং ক্রিম, এনরিচিং আই ক্রিমও পাওয়া যায়, আলট্রা লিফটিং ক্রিম, আলট্রা লিফটিং এসেন্স, তারপরে হচ্ছে আই সিরাম। এটাতে আর্টিস্টিতে আমাদের এই সম্ভারগুলো পাওয়া যায়। এছাড়া আর্টিস্টিতে আইডিয়াল রেসিয়েন্স ইলুমিনেটিং আছে, এটা হচ্ছে একটা ত্বক উজ্জ্বল করার প্রোডাক্ট, যেটা খুব তাড়াতাড়ি স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে। সেই স্পট কারেক্টর আছে আমাদের আর্টিস্টের মধ্যে। তারপরে হচ্ছে রিনিউইং পিল আছে, এবং ভিটামিন সি এইচ এ ফর্মুলার আছে। এছাড়া আর্টিস্টে কালার কসমেটিক্সও পাওয়া যায়, যেরকম ফাউন্ডেশন 2 রকমের কালার আছে, আর লুজ পাউডার পাওয়া যায়, যেটা 2 রকমের কালার পাওয়া যায়। এটা আর্টিস্টের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে কি যে আমাদের যে কোনো অয়েলি কিংবা ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারে, আর খুব হালকা হয়, যেটা আমাদের স্কিনের লোমকূপ গুলো বন্ধ করে না, খুব ভালো কাজ করে স্কিনের উপর, আর খুব ইনস্ট্যান্ট কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে, যার জন্য আর্টিস্টই খুব সেফ প্রোডাক্ট। আর এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার।
পার্সোনাল কেয়ারের মধ্যে কিছু ভাগ আছে, যেরকম হেয়ার কেয়ার, ওরাল কেয়ার। তো প্রথমে আমি হেয়ার কেয়ার সম্বন্ধে বলি। তো হেয়ার কেয়ারের মধ্যে স্যাটিনিক 2-in-1 শ্যাম্পু আমরা পেয়ে থাকি। তো 2-in-1 শ্যাম্পু এটা, সেটা হচ্ছে কন্ডিশনার করে এবং শ্যাম্পু তো করে, মানে চুল পরিষ্কারও করে এবং কন্ডিশনার একসঙ্গেই করে। এর মধ্যে এনার্জুব আছে, যেটি চুলের স্বাস্থ্য ভালো রাখে। আর এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ড্যান্ড্রাফের জন্য, যাদের চুলে প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে, চুলের স্ক্যাল্পটা চুলকায়, তাদের জন্য ড্যান্ড্রাফ শ্যাম্পু। সেটা হচ্ছে কি যে মাথার তালুতে যে চুলকায় সেটার জন্য একটা জিঙ্ক পাইরিথিয়ন আছে, যেটা ড্যান্ড্রাফে এবং মাথার যে তালুর যে চুলকানিটা আছে সেটা বন্ধ করতে সাহায্য করে। আর স্যাটিনিক হেয়ার ফল শ্যাম্পু আছে আমাদের। সেটা হেয়ার ফল শ্যাম্পুটা একটা পাম্পরিং শ্যাম্পু। এতে আছে এনার্জু, জিন সেং এবং ম্যালবেরি লিফ, যা চুল পড়া কমায় এবং হচ্ছে চুলের স্বাস্থ্য ঠিক রাখে। এছাড়াও স্যাটিনিক গ্লসি কন্ডিশনার পাওয়া যায় আমাদের। তারপরে হচ্ছে স্যাটিনিক হেয়ার মাস্ক পাওয়া যায়। এছাড়া স্যাটিনিক হচ্ছে হেয়ার টনিক পাওয়া যায়। এই জিনিসগুলো আমরা হেয়ারের জন্য ব্যবহার করি। আর এছাড়া আমি যদি এরপরে যেটা বলবো, বডি কেয়ার বলতে আমরা সোপ বুঝি রীতিমতন, মানে আর কি। তো আমাদের যে সোপ আছে সেটা হচ্ছে সুইট আমন্ড অয়েল আছে, ময়েশ্চারাইজিং সোপ পাওয়া যায় আমাদের। সেটা হচ্ছে পার্সোনা তারপর পার্সোনার যে ময়েশ্চারাইজিং সোপ এটা। এছাড়াও আমাদের অ্যালোভেরা সোপ আছে। এর মধ্যে অ্যালোভেরা আর গ্লিসারিন আছে, যা আমাদের স্কিনকে খুব ভালো রাখে। তারপরে একটা নতুন ক্রিম ময়েশ্চারাইজার সোপ নতুন এটা এখন পাওয়া যাচ্ছে, যার মধ্যে চামেলি অয়েল আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর এর পার্সোনা ট্যাল্ক, এটা পার্সোনা ট্যাল্ক, যেটা হচ্ছে স্কিনের যে লোমকূপগুলো বন্ধ করে না, খুব ভালোভাবে কাজ করে আমাদের বডি কেয়ারের মধ্যে। আর বডি ওয়াশ আছে আমাদের, যেটা হচ্ছে জিএনটেইচ বডি ওয়াশ, যেটা হচ্ছে পামকিন সিড অয়েল আছে এর মধ্যে। আর হচ্ছে এইটা স্কিনের মধ্যে 129% আর কি আর্দ্রতা বাড়িয়ে দেয়। আর এর মধ্যে বডি লোশন আছে, বডি লোশনটা জিএনটেইচ বডি লোশন, যেটা আমাদের স্কিনটাকে খুব সফট করে। এছাড়া আমাদের শাওয়ার ক্রিম, হ্যান্ড সোপ এবং ফুট ক্রিমও পাওয়া যায়। ফুটের আমাদের পায়ের জন্য যেটা স্পেশালি আর কি ফুট ক্রিম পাওয়া যায়। এছাড়াও আমাদের আরো কয়েক রকমের সাবান পাওয়া যায়। এটা হচ্ছে জাসমিন। হ্যান্ড সোপ। তারপরে আমি যদি ওরাল কেয়ার সম্বন্ধে বলি, ওরাল কেয়ারে আমাদের দু রকমের, অ্যাকচুয়ালি 3 রকমের ইয়ে পাওয়া যায়, পেস্ট পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল গ্লিস্টার, আর হচ্ছে একটা হার্বাল গ্লিস্টার, এবং জুনিয়র গ্লিস্টার আমাদের পাওয়া যায় একটা, বাচ্চাদের জন্য স্পেশালি। ব্রাশ পাওয়া যায় আমাদের, সেটা হচ্ছে পার্সোনা ব্রাশ, আর এটা হচ্ছে জুনিয়র ব্রাশ পাওয়া যায়। আর এটা হচ্ছে গ্লিস্টার ব্রাশ, খুব ভালো কাজ করে। নর্মালি আমাদের যে ব্রাশ গুলো আমরা ইউজ করি 2 থেকে 3 মাস ইউজ করলেই তার ইয়ে হয়ে যায়, কিন্তু এটা 6 মাস পর্যন্ত ইউজ করা যায়। এরপরে ডাইনামাইট রেঞ্জের কথা বলবো। ডাইনামাইট স্পেশালি ছেলেদের রেঞ্জ, এটা ছেলেদের জন্য স্পেশালি আছে। তো ফেস ওয়াশ থেকেই শুরু করি। এটা হচ্ছে ডাইনামাইট ফেস ওয়াশ, ডাইনামাইট শাওয়ার জেল, যেটা হচ্ছে 3-in-1, যেটা হেয়ারে ইউজ করা যায়, ফেসে ইউজ করা যায়, এমনকি বডিতে ইউজ করা যায়, বডি ওয়াশ করার জন্য ইউজ করা যায়। আফটার সেভিং ফোম আছে আমাদের। হোয়াইটেনিং ক্রিম আছে, যেটা ছেলেদের স্পেশালি ক্রিম মুখে মাখার জন্য। এবং হেয়ার ক্রিম আছে, ডাইনামাইট হেয়ার ক্রিম, যেটা স্পেশালি ছেলেদের জন্য। এছাড়াও 2 রকমের ডিওড্রেন্ট পাওয়া যায়, যেটা ডাইনামাইট একটা, আর একটা হচ্ছে অ্যাটিটিউড মেয়েদের জন্য।
স্পেশালি মেয়েদের জন্য না, দুটোই যে কেউ ইউজ করতে পারে, ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে, কোনো অসুবিধা হয় না। এরপরে আমি যেটা কেয়ার সম্বন্ধে বলবো সেটা খুব স্পেশাল কেয়ার, সেটা হচ্ছে নিউট্রিলাইটের হেলথ কেয়ার আর কি। এটা স্পেশাল এই জন্য বলছি যে আমাদের স্বাস্থ্যটাই সব থেকে বড় ব্যাপার থাকে, তো ওই জন্য স্পেশাল কেয়ার বলছি। নিউট্রিলাইট রেঞ্জের যেটা সাপ্লিমেন্ট আমরা পাই তার মধ্যে সব থেকে প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে প্রোটিন পাউডার। তো প্রোটিন পাউডার আমাদের অল প্ল্যান্ট প্রোটিন, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য প্রোটিন তো একান্তই প্রয়োজন। সেটা আমরা জানি যে আমাদের মাংসপেশি টিস্যু তৈরি করে প্রোটিন, 100% ভেষজ প্রোটিন এটা। আর এটার মধ্যে সয়, গম, হলুদ, মটরের ট্রাইরেন্ড থেকে পাওয়া যায়। এর মধ্যে 9টি অ্যামাইনো অ্যাসিড আছে, খুব সহজে ইয়ে হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়। এর মানে খুব তাড়াতাড়ি হজম ক্ষমতা খুব ভালো অল প্ল্যান্ট প্রোটিনের। এরপরে আমি যেটা বলবো গ্রিন টি প্রোটিন, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, দেহকোষে অক্সিডেন্ট জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। আর ডেলি একটা রেঞ্জ আছে আমাদের, সেটা হচ্ছে ডেলি, যেটা হচ্ছে 13 রকমের ভিটামিন এবং 11 রকমের মিনারেল দিয়ে আমাদের তৈরি। এর মধ্যে 13টা ভিটামিন আর 11টা মিনারেল আছে। আমাদের আমাদের শরীরের এই অভাবগুলো, ভিটামিন জনিত অভাব এবং কি মিনারেল জনিত অভাব পূরণ করে। এছাড়াও আছে আমাদের সলমন ওমেগা 3, যেটা হচ্ছে কি যে নরওয়ের বিশুদ্ধ জলে যে সলমন মাছের চাষ হয় সেখান থেকে এটা পাওয়া যায়। এছাড়া এর মধ্যে আরো 3 রকমের মাছের নির্যাস মেশানো হয়, সেটা হচ্ছে অ্যানকোভি, ম্যাকারেল এবং সার্ডিন মাছের অতিরিক্ত উৎস থেকে ওমেগা 3 তৈরি করা হয়। এটা হচ্ছে আমাদের স্কিনে, আমাদের যে শরীরে ওমেগা 6 আর ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড আছে সেটার ভারসাম্যটা রক্ষা করে, খুব সুন্দর কাজ করে। এছাড়া আছে জিনসেট চেরি প্লাস, যেটা হচ্ছে কার্যকারিতা, এটা আমাদের শরীরে খুব ভালো কাজ করে। সাইবেরিয়া জিনসেং এবং জিঙ্কোর নির্যাস থেকে তৈরি। সিএইচ ব্যালেন্স, এতে গ্রিন টি নির্যাস থেকে সিএইচ ব্যালেন্সটা তৈরি করা হয়েছে। গার্লিক আছে, এতে অ্যালিসিন আছে, যা গার্লিকের বা রসুন থেকে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে স্পেশাল কিছু আছে যেটার জন্য রসুনের যে একটা গন্ধ সেটা থাকবে না। আর এছাড়াও গ্লুকোসামাইন, তারপর হচ্ছে মিল্ক থিসিস প্লাস, লিভারের জন্য এটা খুব ভালো কাজ করে। বায়োটিন চেরি প্লাস, যেটা আমাদের স্কিন, চুল এবং নখের জন্য খুব ভালো কাজ করে। বিলবিরি উইথ লুটিন রেটিনার জন্য খুব ভালো কাজ করে, রেটিনার জন্য খুব স্পেশাল একটা ব্যাপার, এটা রেটিনাতে কাজ করে। কোএনজাইম আছে 10Q10, এটি দেহকোষে এনার্জি লেভেলটাকে ঠিক রাখে আর হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। এছাড়াও আমাদের হচ্ছে কনসেন্ট্রেটেড ফুড অ্যান্ড ভেজিটেবলস আহারের ফাইটোনিউট্রিয়েন্ট প্রদান করতে সাহায্য করে এবং নিয়মিত আহারের পুষ্টিগুণের অভাব পূরণ করে। ফাইবার আছে, আমরা জানি যে ফাইবার আমাদের সুস্থ পাচনতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ইনসুলিন রেসিস্ট্যান্ট মাল্টোডেক্স এবং গুয়ার গামের মিশ্রণ থেকে এটা তৈরি করা হয় ফাইবারটা। আর কিডস এর কিছু স্পেশাল ব্যবস্থা, সেটা হচ্ছে কিড ড্রিঙ্ক, যেটা হচ্ছে কি যে এটা কিড ড্রিঙ্ক আছে বাচ্চাদের জন্য। এটা চকলেট ফ্লেভারটা চকলেটের ফ্লেভার। পুরোটা কিডস চিওবেল, যেটা হচ্ছে কি যে চিওবেল অ্যান্ড ডিজিটাল আছে, এতে আছে লুটিন, লাইকোপিন, অ্যাসিড, আর হচ্ছে কিড চিওবেল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কোকোয়া, এতে প্রাকৃতিক কোকোয়া আছে। কিড চিওবেল ন্যাচারাল সি আছে, এই যে ন্যাচারাল সি আমাদের কিড চিওবেল ন্যাচারাল সি আছে, যেটা হচ্ছে অ্যাসেলুলার চেরির গুণে সমৃদ্ধ। কিডস চিওবেল আয়রন, এতে ফেরাস ফ্লুমেরেট আছে। এছাড়া আমাদের বড়দের জন্য আরো কিছু সাপ্লিমেন্ট আছে, যেটা ক্যালম্যাক ডি,
যেটা ক্যালসিয়াম আর কি, ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালমেট-ডি আমার ক্যালসিয়ামের অভাবটাকে পূরণ করে। এছাড়া ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এর অভাব পূরণ করে। তারপরে হচ্ছে ন্যাচারাল বি আছে, চেরি আয়রন আছে। মেয়েদের যে আয়রনের অভাব হয়ে যায়, বেশিরভাগ মেয়েদের আয়রনের অভাবে আয়রন ডিফিসিয়েন্সি দেখা যায়। এটা হচ্ছে ন্যাচারাল বি, ন্যাচারাল বি চেরি আয়রন যেটা। আর এছাড়াও আছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের প্রচন্ড প্রয়োজনীয় একটা সাপ্লিমেন্ট। আমাদের শরীরে ভিটামিন সি একান্ত প্রয়োজন। ইমিউনিটি বুস্ট আপের জন্য ভিটামিন সি আছে। এছাড়া আমি আছে যে ব্ল্যাক কোহোস এবং সয়। এটা হচ্ছে কি স্পেশাল একটা এজে মেয়েদের জন্য খুব ভালো, মহিলাদের জন্য। এছাড়াও ফ্রুট ড্রিঙ্ক আছে, এটাতে ফ্রুট ড্রিঙ্কে ভিটামিন বি এবং ভিটামিন সি আছে। এরপরে আমরা হার্ব রেঞ্জের দিকে যাব। সেই হার্ব রেঞ্জটা হচ্ছে আমরা যদি হার্ব রেঞ্জের স্পেশালিস্টটা বুঝি, সেটা হচ্ছে এটাতে বিশুদ্ধতা, সুরক্ষা, কার্যকারিতা তিনটাই মেনটেন করা হয় এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস এটাও মেনটেন করা হয় এটাতে। তো নিউট্রিলাইটের হার্ব রেঞ্জের মধ্যে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমলকি। এটা হচ্ছে আমলকি বিহিতকি হর্তকি, যেটা আমাদের হজমের জন্য খুব ভালো কাজ করে। আর এর মধ্যে জোলাপের গুণ আছে, খিদে বাড়ায়। এছাড়া অশ্বগন্ধা, অশ্বগন্ধা আছে, ব্রাহ্মী আছে। অশ্বগন্ধাটা হচ্ছে জীবন শক্তি সম্বর্ধনে, স্ট্রেস কমানোর জন্য অশ্বগন্ধাটা খুব ভালো কাজ করে। তারপরে ব্রাহ্মী মানসিক ক্ষমতা বাড়ায় ব্রাহ্মীটা। আর নিউট্রিলাইট যেটা, এটা ব্রাহ্মী, যেটা আমাদের ব্রেনের তীক্ষ্ণতা বাড়ায়। এছাড়াও তুলসী আছে, তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট স্বরূপ কাজ করে। আর একটা আমাদের স্পেশাল কোর্স আছে, সেটা হচ্ছে কি যে ওয়াও কোর্স বলে। সেটা একটা স্পেশাল একটা উইথ ওভার ওয়েটের জন্য। এছাড়া আছে সুগার কন্ট্রোলের জন্য মধুনাশিনী, শুন্তি তোয়াক। আর হার্ব রেঞ্জের সব থেকে নতুন একটা রেঞ্জ এসছে আমাদের, সেটা হচ্ছে কি যে আমাদের চবনপ্রাশ। আমরা যদি হার্ব রেঞ্জের পুরো জিনিসটাকে দেখি, তাহলে এই একটা প্রোডাক্টের মধ্যে আমরা পেয়ে যাব 32টি আয়ুর্বেদিক হার্ব। তার মধ্যে 16 রকমের হার্ব হচ্ছে অর্গানিক পদ্ধতিতে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে। আর এছাড়াও এক্সেস ড্রিঙ্ক আছে আমাদের, 3টা ফ্লেভারে পাওয়া যায় এক্সেস ড্রিঙ্ক। তারপরে হচ্ছে ন্যাচারাল বি, এটা হচ্ছে ফুড ড্রিঙ্ক, এটা ন্যাচারাল বি ফুড ড্রিঙ্ক। এরপরে এটা হচ্ছে 4টা রেঞ্জ। এছাড়াও আমাদের এয়ার পিউরিফায়ার আছে, যেটা কারের জন্য আছে, হোমের জন্য আছে, মিনি এয়ার পিউরিফায়ার। আর হচ্ছে কিচেন কুইন, যেটা কিচেন কুইনের স্পেশালিটি হচ্ছে যে জল কম দিয়ে এবং অল্প আছে, তেল ছাড়া একদম টোটালি অয়েল ফ্রি করে আমরা খাবার রান্না করতে পারবো। আমাদের খাবারের মধ্যে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা দিয়েই রান্না হয়। কিচেন কুইনের স্পেশালিটি এটা। এবং ঢাকনার মধ্যে একটা লক সিস্টেম আছে, ভাইটাল লক। তার জন্য হচ্ছে আমাদের যে খাবারের যে আমাদের ভিটামিন যা আছে খাবারের মধ্যে, সেটা বেরিয়ে যায় না। খুব ভালো, সেটাতে যদি আমরা ভাইটাল লকটা খুব ভালো কাজ করে সেটার জন্য। নর্মালি যদি আমরা প্রেসারেও রান্না করি, তবুও সিটি হলে সেটা বেরিয়ে যায়, এটাতে কোনো রকম সেরকম বেরোয় না। এই হচ্ছে আমার অল প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্বন্ধে আমি বললাম। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ পম্পা। পম্পা বেশ সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে টাচ করে গেছে। এই সংক্ষিপ্ত সময়ে যে এতগুলো প্রোডাক্ট কভার করা সত্যি খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, তবুও ও সমস্ত প্রোডাক্টকে টাচ করে গেছে। তো থ্যাংক ইউ। আমরা দেখলাম যে এই প্রোডাক্ট গুলো, অর্থাৎ আমাদের আমাদের কোম্পানিতে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কত সুন্দর, সেটা সম্পর্কে পম্পা বলে গেল। এবার আমি ডেকে নেব সবর কুমার রায়কে। আমি কি একটা ডেমো দেখাবো? ডেমো দেখানো? আচ্ছা, ডেমোটা
ডেমোটা আচ্ছা থাক, ঠিক আছে, সবরদা আছেন তো, ডেমোটা থাক আজকে। আচ্ছা ঠিক আছে। হুম, ভিডিওটা একটু অফ কর। এবার আমি দেখে নেব সবরদাকে, সবরদার কাছে শুনবো যে কিভাবে এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে হবে, তার এডুকেশন সিস্টেমটা কি, সেই এডুকেশন সিস্টেম নিয়ে আমরা সবরদার কাছে এবার শুনে নেব। তো সবরদা আসুন। গুড ইভিনিং দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সুন্দর, বলুন। Okay. আজকে আমি এডুকেশন সিস্টেম, আমার বিজনেসে যে এডুকেশন সিস্টেম সম্বন্ধে আমি বলবো। আমার নাম সবর কুমার রায়, আমি কালীগঞ্জ থেকে ব্যবসাটা করছি। আজকে আমি আমাদের যে বিজনেসের সম্বন্ধে যে মোবাইলটা প্রত্যেকটা একটু জিনিস একটু স্ট্যান্ড করে রাখুন সবরদা, মোবাইলটা স্ট্যান্ড করে রাখুন, ছবিটা কাঁপছে তো, মোবাইলটা স্ট্যান্ড করে রেখে তারপর বলুন। ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে, বলুন। প্রতিটি জিনিস সেটাই যেমন সিস্টেম থাকে আর কি, আমাদের এই বিজনেসেরও একটা কিছু নিয়ম এবং সিস্টেম আছে, যেগুলি আজকে আমি অল্প করে বলবো আর কি। তো প্রথমেই আমাদের বিজনেসে বেসিক কতগুলো কয়েকটি নীতি আছে, কয়েকটি নিয়ম আছে, সেই নিয়ম সম্বন্ধে আমি বলবো। তো প্রথমে হচ্ছে চারটা বেসিক লো, যেগুলো আমাদের না করলেই নয় আর কি, এগুলো করতে হবে, এগুলো মেনে চলতে হবে, নাহলে বিজনেসটা সাকসেস হওয়া যায় না। তো প্রথমে যেটা দরকার এই ফোর বেসিক সিস্টেমের মধ্যে, প্রথম যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিং এর মধ্যে আমাদের লিস্ট বিল্ড করতে হবে। এই লিস্ট বিল্ডিং এর মধ্যে কি কি লিস্ট করতে হবে, সেগুলি হচ্ছে যে প্রথমে আমাদের ড্রিম লিস্ট করতে হবে। মানে আমি আমার যে স্বপ্নগুলো, এই বিজনেসটা আমি কেন করব, বিজনেসটা আমি করে আমার কি হবে, বা আমি ভবিষ্যতে কি করব, তার একটা স্বপ্নের একটা লিস্ট করতে হবে। তারপর কোশ্চেন লিস্ট, মানে এই বিজনেসটা করতে গিয়ে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, বা আমার মনে কি দ্বিধা আসতেছে, সেই তার একটা লিস্ট আমাদের তৈরি করতে হবে। এরপরে লিস্ট অফ পার্সন, কিছু ব্যক্তি আমাকে লিস্ট তৈরি করতে হবে। তার মধ্যে কোন কোন ব্যক্তিগুলো সেই আমার এই লিস্টের মধ্যে থাকবে, সেটা হচ্ছে একটা ফ্রেন্ড লিস্ট আছে। তারপরে আমাদের কিছু রিলেটিভ, নিশ্চয়ই আমাদের রিলেটিভ আছে, এই রিলেটিভের মধ্যেই সেই লিস্টগুলো আমাকে করতে হবে। তারপর স্ট্রেঙ্গার লিস্ট, এরপরে হচ্ছে কোয়ালিফাই, দ্বিতীয় নম্বর হচ্ছে কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট। আমরা এই লিস্ট বিল্ডিং করার পর কোয়ালিফাইড করব, তারপরে এসটিপি করতে হবে। এসটিপির মধ্যে শো দা প্ল্যান বা কিছু ডেমনস্ট্রেশন, এইসব করে আমাদের তাদেরকে এসটিপি করতে হবে। এরপরে আমাদের করতে হবে ফলো আপ এবং ফলো থ্রু। ফলো আপ ফলো থ্রুর মধ্যে কিছু আমাদের অনেকগুলি সাবজেক্ট আছে, সেগুলো দিয়ে আমাদের ফলো আপ করতে হবে। প্রথমে কিছু সিরিজ আছে, আমাদের ডিভিডি আছে, কিছু বুকস সম্বন্ধে তাদের বলতে হবে। কিছু আমাদের বুকস পড়ার বই আছে, সেগুলো দিতে হবে। তারপর প্রোফাইল, এইসব প্রোফাইল, তারপরে মিটিং ফাংশন, এগুলো সম্বন্ধে আমাদের তাদেরকে বলতে হবে, বা আমাদের মিটিং এ অ্যাটেন্ড করার কথা বলতে হবে। আমাদের কিছু বড় বড় সেমিনার হয়, ফাংশন হয়, সেগুলো আমাদের ডিভিডি আছে, ভিডিও আছে, সেগুলো তাদেরকে দেখাতে হবে। তারপর কিছু
ফোন কলের মাধ্যমে, হ্যাঁ ফোন কলও করতে হবে আমাদের, ফোন কলের মাধ্যমেও আমাদের ফলো থ্রুটা করতে হবে। হ্যাঁ, এরপরে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে অনেক আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও আছে সেগুলো তাদেরকে দিয়ে এগুলো দিয়ে ফলো থ্রু করতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা লিস্ট করতে হবে যেটা হলো আমরা এতদিনে যেগুলো ভালো কাজ করছি, হ্যাঁ, আহ, সেগুলো তো লিস্ট করলাম। এইবার যেগুলো আমরা এতদিন খারাপ করছিলাম মানে যেটা আমাদের করার উচিত না, সেই লিস্টগুলোও আমাদের করতে হবে আমাদের কি কি করা উচিত না। অর্থাৎ হুম খারাপ দিকগুলো আমাদের আমাদের যে খারাপ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের লিস্ট করতে হবে। অর্থাৎ আমাদের খারাপ কাজগুলো আহ, আগে আমাদের বর্জন করতে হবে। এরপরে 9টি আমাদের স্টেপ আছে। এই এডুকেশন সিস্টেমের মধ্যে 9টি স্টেপ, এই 9টি স্টেপ আমাদের মানতে হবে, না হলে এই বিজনেসটা করা সম্ভব নয়। হ্যাঁ, 9টি স্টেপের প্রথম হচ্ছে যে 100% প্রোডাক্ট ইউজ করতে শিখতে হবে। আম, মানে 100% মানে এ নয় যে আমাদের হাজার হাজার প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্টেই একটা করে নিয়ে ইউজ করতে হবে এমন কোনো কথা নয়। আমরা যেগুলো পার্সোনাল প্রোডাক্ট ইউজ করি, অর্থাৎ তেল সাবান শ্যাম্পু এগুলো আমরা পার্সোনাল ইউজ করি আর কি, সেই প্রোডাক্ট গুলো আমাদের এই দোকানটাকে চেঞ্জ করে দিয়ে আমাদের এখান থেকে এই প্রোডাক্ট গুলো আমাদের ইউজ করতে শিখতে হবে। আর নিজে এইসব প্রোডাক্ট না ইউজ করলে মানুষকে বলাও সম্ভব হবে না। তাই আমাদের 100% প্রোডাক্ট ইউজটা আমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে শো দ্য প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট আমাদের শো করতে হবে। হ্যাঁ, তারপরে প্রোডাক্টটা আমাদের কত দাম আছে, তার রিটেল রিটেল প্রাইস কত, বায়ার প্রাইস কত, সেইগুলো সম্বন্ধে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বলতে হবে। শো দ্য প্ল্যান উইথ ডেমো। যদি আমরা সম্ভব হয় আমাদের যে বিজনেস প্ল্যানটা আমাদের শো করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কিছু অনেক ডেমো আছে, সেই ডেমো গুলো আমাদের কিছু দেখতে হবে। রিড দ্য বুক। তারপরে 4 নম্বর আছে রিড দ্য বুক। আচ্ছা, প্রথম এই যে 3টি আমি বললাম আর কি, যে 100% প্রোডাক্ট ইউজ, তারপর শো দ্য প্রোডাক্ট, তারপর শো দ্য প্ল্যান আর ডেমো, এই 3টা নীতি, এই 3টি করলে আমাদের ভলিউম ক্রিয়েট তৈরি হবে আমাদের মধ্যে, ভলিউম ক্রিয়েট তৈরি হবে। তারপরে 4 নম্বরে আছে রিড দ্য বুক। হ্যাঁ, কিছু ভালো ভালো বই পড়তে হবে, বিজনেস সম্বন্ধে বই পড়তে হবে। লিসেন সিডি এবং ডিভিডি। আমাদের কিছু ভালো ভালো বিজনেস সম্বন্ধে সিডি আছে, ডিভিডি আছে, সেগুলো সম্বন্ধে আমাদের শুনতে হবে। হ্যাঁ, তারপর অ্যাটেন্ড ফাংশন। আমাদের কিছু মিটিং বা ফাংশন আছে, সেই ফাংশনে আমাদের অ্যাটেন্ড করতে হবে। এই 3টি নিয়মের জন্য আমরা আমাদের যে মাইন্ড, আমাদের সেই মাইন্ড সেটিং হবে এইগুলো করলে। অর্থাৎ বই পড়লে বা সিডি ডিভিডি এসব শুনলে বা ফাংশন আমরা বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করি, তাহলে আমাদের মাইন্ডটা মাইন্ড মেকার যে আমাদের মধ্যে তৈরি হবে। তারপরে হচ্ছে আমাদের বি অ্যাকাউন্টেবল হতে হবে। বি অ্যাকাউন্টেবল মানে হচ্ছে যে আমাদের খুব হিসাব নিকাশ করে চলতে হবে, আমাদের অপ্রয়োজনীয় অপচয় যেন না হয়, বা আমাদের যে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে আর কি। তারপর বি টিচেবল, মানে শেখার একটা আগ্রহ, এইটা আমাদের রাখতে হবে। তারপরে আমাদের হতে হবে কমিউনিকেটেড উইথ গ্রোয়িং আপলাইনদের সঙ্গে আমাদের কমিউনিকেটে চলতে হবে, বা আপলাইনের সঙ্গে সম্বন্ধে কোনো রকম বাজে ইয়ে করা যাবে না। তো এই 3টি লাস্ট যে 3টি নিয়মের জন্য আমাদের যে ক্যারেক্টার,
এই ক্যারেক্টারটা আমাদের তৈরি, একটা সুন্দর ক্যারেক্টার তৈরি হবে। অর্থাৎ শিকার একটা মানসিকতা বা অ্যাকাউন্টেবল, হয়তো আমার কাছে কেউ কোনো আহ, টাকা পাবে, সেই টাকা ডাউনলাইনের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, বা আমার সেই টাকাটা আমাকে ঠিক সময় মতো পূরণ করে দিতে হবে। অর্থাৎ আমি কারো কাছে টাকা পাবো, সেটাও আমাকে চেয়ে নিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। এই তিনটি নিজেদের তিনটি নিয়মের জন্য আমাদের কিন্তু একটা সুন্দর ক্যারেক্টার বিল্ডিং হবে। তারপরে এরপরে আছে 6টি কার্ডিনাল রুলস আছে। হ্যাঁ, এটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ে। 6টি কার্ডিনাল রুল, এটা নিশ্চয়ই আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। 6টি রুলের মধ্যে হচ্ছে যে ডু নট ডু এনিথিং ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং উইথ ইউর আপলাইন। আমরা আপলাইনের সঙ্গে, হ্যাঁ, মানে আপলাইনের সঙ্গে চলতে হবে। হ্যাঁ, আপলাইনের পরামর্শ মতো আমাদের কাজ করতে হবে। ডু নট পাস নেগেটিভ ডাউনলাইন অ্যান্ড ক্রস লাইন। ডাউনলাইন এবং ক্রস লাইনের সঙ্গে আমাদের খুব ভালোভাবে চলতে হবে এবং তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। হ্যাঁ, কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বা নেগেটিভ কোনো আচরণ ডাউনলাইন বা ক্রস লাইনের সঙ্গে আমরা করব না। তারপর ডু নট মিস উইথ সামবডিস স্পাউস। ডু নট মিস সামবডি স্পাউস। তারপরে 4 নম্বরে আছে ডোন্ট মিস উইথ সামবডি মানি। আমরা কারো কাছে টাকা সম্বন্ধে আমরা সবসময় মানে থাকবো যে কারো কাছে কোনো রকম পয়সা আমরা কাছে রাখবো না। যতটা যে পাবে তখনই সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তারপর ডোন্ট মিস উইথ সামবডিস ইগো। আমরা কারো ইগো সম্বন্ধে কখনো হার্ট করে কোনো কথা বলবো না। তারপর হচ্ছে যে নেভার de-edified your outline on downline. Never de-edified এই পয়েন্টটা আমার মনে আসছে না এই মুহূর্তে। ঠিক আছে তো দিদা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্রি পাওয়ারটা কি বলবেন? থ্রি পাওয়ারটা না, ওটা আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না দাদা, ওটা বলবো না আমি। থ্যাংক ইউ। বেশ, সবরদা অনেকটাই কভার করেছে আমাদের সিস্টেম এডুকেশনে। প্রথমে সবরদা যেটা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে 4 বেসিক। এই সংক্ষিপ্ত সময়ে অত ডিটেলস বলা সম্ভব না, তবুও সবরদা কিন্তু অনেকটাই কভার করেছেন। সবরদা যেটা বললেন 4 বেসিক, অর্থাৎ আমাদের এই বিজনেসের 4টা যে বেসিক কাজ আছে সেটা কভার করলেন। 9 কোর স্টেপ, এই বিজনেসটা করতে গেলে যে 9টা কাজ করতে হয় সেটা কভার করলেন, এবং কভার করলেন 6 কার্ডিনাল রুল। সো থ্যাংক ইউ সবরদা, এবং প্রত্যেকটা স্পিকারকে আজকে অনেক অনেক ধন্যবাদ। যে আমরা যারা কানেক্টেড আছি তারা সবাই শুনলাম যে কিভাবে এই বিজনেসটা হয়। প্রথমে প্রকাশ বলে গেল বিজনেস একটা ওভারভিউ। বিজনেসটাকে মোটামুটি দেখুন 62 অ্যাপ্রক্সিমেটলি 62 বছর হয়ে গেল এই বিজনেসের বয়স। এই 62 বছরের একটা বিজনেস কনসেপ্ট, সেটা যদি এই 62 মিনিটে আমরা পুরোটা বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা আমাদের পক্ষেও একটা ভুল হবে, এবং আপনারা যদি এই 62 মিনিটেই 62 বছরের বিজনেসটা বোঝার চেষ্টা করেন সেটাও একটা ভুল হবে। তো জাস্ট এটা একটা বিজনেসের ওভারভিউ বলতে পারেন। প্রোডাক্ট, পম্পা প্রোডাক্ট সম্পর্কে বলে গেল, প্রচুর প্রোডাক্ট আছে। আমরা জাস্ট পম্পা প্রোডাক্টের নাম এবং কাম, নাম এবং কাম এটা বলতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। এবং সবরদা যে এডুকেশনের সিস্টেমটা বলছিলেন সেটাও একটা বিশাল বড় একটা এডুকেশন সিস্টেম, একটা ইউনিভার্সিটি, BWW একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির কোর্স। তো সেখান থেকে জাস্ট 2-1টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। সো থ্যাংক ইউ সবাইকে, এবং তার সঙ্গে গুড নাইট।